গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজিত সাম্প্রতিক পদযাত্রা ঘিরে ঘটে যাওয়া সহিংসতা দেশের রাজনৈতিক অঙ্গনে চরম বিতর্ক ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। অনেকেই এই ঘটনাকে শাসক দল আওয়ামী লীগের একটি পরিকল্পিত ফাঁদ হিসেবে দেখছেন, যেখানে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন ও ভয় দেখানোর উদ্দেশ্যে সংঘর্ষের পথ তৈরি করা হয়। পদযাত্রার কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক উস্কানিমূলক পোস্ট। এর মধ্যে বঙ্গবন্ধুর সমাধি ভাঙা হতে পারে এমন একটি কথা জনমতে আতঙ্ক সৃষ্টি করে। একে কেন্দ্র করেই শুরু হয় অপপ্রচার, যার ফলে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহত করার হুমকি ছড়িয়ে পড়ে। এ সময় দেখা যায় কিছু মহল পরিকল্পিতভাবে সংঘর্ষের পটভূমি তৈরি করতে শুরু করে, অথচ প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সেই অনুযায়ী কোনো প্রস্তুতি নেয়নি। ঘটনার দিন দেখা যায় অস্ত্রধারী কিছু দুর্বৃত্ত এনসিপির কর্মসূচিতে হামলা চালায়। টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে পুলিশ সদস্যদের বড় একটি অংশ ছিল নিষ্ক্রিয়, কেউ কেউ আবার পেছনের দরজা দিয়ে সরে পড়েন। এনসিপির অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী যদি সময়মতো সক্রিয় হতো তাহলে সহিংসতা এড়ানো যেত। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বীকার করেছেন, গোয়েন্দা তথ্যের ঘাটতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। এদিকে বিএনপি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একে গণতন্ত্র ব্যাহত করার গভীর নীলনকশা বলে উল্লেখ করে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোকে সতর্কভাবে কর্মসূচি নেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে সরকার এই ঘটনার মাধ্যমে একদিকে বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করছে। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা যথাসম্ভব চেষ্টা করেছে পরিস্থিতি মোকাবেলা করতে। শহরে 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। পুলিশ দাবি করে দুর্বৃত্তদের চোরাগুপ্তা কৌশলে প্রথমে কিছুটা বিভ্রান্ত হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয় এবং সেনাবাহিনীর সহায়তায় এনসিপি নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, তিনি নিজে গোপালগঞ্জে থেকে ঘটনার গভীর পর্যবেক্ষণ করছেন এবং রিপোর্টের ভিত্তিতে দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি সহিংসতা নয়, এটি বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের অংশ। প্রশাসনের নিষ্ক্রিয়তা, শাসক দলের পক্ষপাত দুষ্ট ভূমিকা এবং বিরোধী শক্তিকে কোণঠাসা করার কৌশল একসঙ্গে মিলে এই সংঘর্ষকে জন্ম দিয়েছে। গোপালগঞ্জের ঘটনাবলী আবারও প্রমাণ করছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে গণতন্ত্র চর্চার পরিবেশ কতটা নড়বড়ে ও হুমকির মুখে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।